সব কাজে দোষ নেই, সবার সব কাজে দোষ নেই, আবার সবাইকে সব কাজ করা উচিত নয়। সাম্প্রতিক সময়ে দুটি ঘটনা একই সময়ে ঘটেছে। এক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা খোমেনির শেষ বিদায় বেলায় বিরোধী দলীয় প্রতিনিধি সহ স্পিকারের উপস্থিতি এবং সেখানে বাংলাদেশকে নিয়ে আশার বাণী শোনানো কোরআনের আয়াত দ্বারা, যেটা সৌদি আরবের বেলায় হয় নাই। অপরদিকে একই সময়ে বাংলাদেশের সংসদে সাংবিধানিক প্রতিষ্ঠান একটি, সেখানে আমেরিকার মতো একটি আগ্রাসী সাম্রাজ্যবাদী দেশের স্বাধীনতা দিবস বাংলাদেশ কর্তৃক পালন। বাংলাদেশ এই কারণে বলতেছি, সেখানে বিরোধী দল ছিল, সরকারি দল ছিল, বা অন্যান্য মতাদর্শের মানুষও ছিল। সেখানে এটা ইরানে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে যেমন উপস্থিত হওয়াটা একটা সাহসের ব্যাপার এবং নির্দ্বিধায় এটা প্রশংসনীয় কাজ। অপরদিকে আমেরিকার মতো একটি দেশের স্বাধীনতা দিবস পালন করা, এটা একই সাথে ঘৃণার কাজ। এই কারণে ঘৃণার যে আমেরিকা একটা ওপেন সিক্রেট, যার সম্পর্কে সবাই জানে যে সে নিজের স্বার্থ ছাড়া আর কারো স্বার্থ বোঝে না, এবং পৃথিবীতে যত সমস্যা তৈরি হচ্ছে সেখানে আমেরিকার হাত আছে। আমেরিকাকে বন্ধু হিসেবে মেনে নিয়ে পথ চলা খুবই কঠিন ব্যাপার। আমরা দেখেছি মিশর, আফগানিস্তান, এবং মূল সমস্যাটা হচ্ছে আমেরিকা নিজে সব দায়িত্ব নিয়ে নেয়, গায়ে মানে না আপনি মনোলের মতো একটা অবস্থা। তার টেন্ডেন্সি হলো ব্যবসার, কর্পোরেট চিন্তা থেকে সে সমস্ত কাজ করে। সেখানে সে যদি কাউকে শুভেচ্ছা জানায়, সেটাও হবে ব্যবসায়িক চিন্তা থেকে। যে দেশটা আমাদের স্বাধীনতাকে মেনে নেয় নাই, যে দেশটা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই দেশের স্বাধীনতা উৎসব পালন করা নিজ দেশে কতটা জরুরি এটা আমাদেরকে ভাবায়। শত্রু দেশের জন্য শোক প্রস্তাব আনা যায়, শত্রু দেশের জন্য অভিনন্দন বার্তা দেওয়া যায়, এটা হওয়া উচিত এবং এটা হয়ে আসছে। কিন্তু দুষ্ট গোয়ালের চেয়ে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এখানে আমেরিকা একটি দুষ্ট গরু, আমাদের শূন্য গোয়ালটা অনেক ভালো। সেখানে দুষ্ট গরু দিয়ে এই গোয়াল ভরপুর করার কোনো কারণই নেই। যাক, বিষয়টা একান্ত ব্যক্তিগত খারাপ লাগা থেকে বলা, যে আমেরিকার মতো দেশকে অপছন্দ করার মতো অনেক কারণ আছে, পছন্দ করার মতো কোনো কারণই নেই। এবং আমেরিকা নিজ দেশেই কতটা গ্রহণযোগ্য আমেরিকার প্রশাসন, সেটাও প্রশ্নবিদ্ধ।
যাই হোক, যার মনে যা চায় তাই করুক। খোদা হাফেজ।